সবগুলো দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এবার কিন্তু একটা বলক আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এরপর আর চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা থাকবে না। আমার রান্নাটা ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে আসছি একদম নিউ একটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন। এখানে 5টি মুরগির ডিম নিয়েছি, রুম টেম্পারে থাকা ডিমগুলি। এবার এখানে দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি দিয়ে এবার এগুলোকে ভালো করে ফেটে নিব। ফেটে নেওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এগুলো আমি ফেটে নিয়েছি এই যে এভাবে। এবার আমি এখানে সুজি অ্যাড করে দিব। সুজিগুলোকে আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ টেলে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় অতক্ষণ পর্যন্ত টেলে নিলেই হবে। এবার আমি সুজিটাকে একটু একটু করে এখানে অ্যাড করে দিব আর একটু একটু করে ফেটে নিব। এবার দিয়ে দিব বাকি সুজিগুলো, একটু একটু করে দিব, সবগুলো একসাথে দিব না। এবার এটাকেও ভালো করে ফেটে নিব। এই ইউনিক রেসিপিটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাসায় টিফিন খাওয়া যায়, খেতে কিন্তু অনেকটাই টেস্ট। যদি আপনাদের দেখে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি বাকি সুজিটা দিয়ে এবার আগের মতোই ভালো করে ফেটে নিতে হবে। যেভাবে করে ফেটে নিব, এমনভাবে ফেটে নিতে হবে যাতে সুজি, ডিমের সাদা অংশ, হলুদ অংশ সব একসাথে অ্যাড হয়ে যায়। ফেটে এরপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা আমার ফাটানো শেষ। এবার আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে কিন্তু আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে ফেটে নিয়েছি এভাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যা বলার বাহিরে। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই যেভাবে ফেটে নিয়েছি। রান্নাঘরে চলে যাব। এবার আমি এখানে হাফ লিটার মিল্কভিটা দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। এরপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে দিয়ে দিব 100 গ্রামের মতো চিনি। এরপরে দিয়ে দিব 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। এরপর এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে হালকা একটু ঘন করে নিব। এতে কিন্তু নাস্তাটা অনেক মজার হবে, খেতে অনেক টেস্ট হবে। হালকা একটু ঘন করে নিতে হবে। দুধটা আমার জাল করা শেষ। এবার নামিয়ে ফেলবো। চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি। এবার হালকা একটু তেল দিয়ে দিব এখানে বাকি রেসিপিটা তৈরি করার জন্য। এটা গরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব ফেটে রাখা ডিম আর সুজি। অর্ধেকগুলো দিয়ে দিব এখানে। আমি এখানে 2টা বানাবো, তাই অর্ধেকটা দিয়ে দিয়েছি। বাকি অর্ধেকটা দিয়ে আবার একটা বানিয়ে নিব। এবার আমি এখানে একটি ঢাকনা ব্যবহার করব। চুলাটা কিন্তু একেবারে লো হিটে আছে। এবার এটা কিছুক্ষণ হতে থাকুক, এরপরে কিন্তু নামিয়ে ফেলবো। এবার এটাকে আমি একটু আরেক ফিট করে দিব। আরেক ফিট করে দিচ্ছি। এই যে এই ফিটটার কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদেরকে খাওয়াই দেখবেন।
আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে ফেলবো। আমি বাকিটাও দিয়ে দিয়েছি। এবার এটাকেও আগের মতোই করে ভেজে নিব। এখানে দুইটাই বানিয়ে নিয়েছি, এই যে এই একটা। এবার এটাকে আমি পিজার শেপে কেটে নিব ছোট ছোট করে একটি চাকু দিয়ে, এই যে এইভাবে করে কেটে নিব। কেটে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কেটে নিয়েছি কিভাবে। এই যে একেবারে পিজার শেপ, দেখেন কি সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি যে দুধগুলোকে গরম করে রেখেছি ওই দুধের মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে এক এক করে দিয়ে শুধুমাত্র একটা বলক দিয়েই নামিয়ে ফেলবো। আর কিন্তু বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, আর আপনারাও বাসায় বানাইলে রাখতে যাবেন না। এভাবে কিন্তু সবগুলোকে দিয়ে এরপর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। গুলো দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এবার কিন্তু একটা বলক আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, এরপর আর চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা থাকবে না। আমার রান্নাটা ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।